নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাঙালি মানেই মাছ ভাত, কথাতেই আছে। আজ আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটিও একটি মাছেরই রেসিপি। আমার আজকের রেসিপি হলো ভেটকি মাছের ঝাল। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ভেটকি মাছ নিয়েছি আর নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ কালো সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা, 3-4টে রসুনের কোয়া, একটা ছোট পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি 3টে গন্ধরাজ লেবুর টুকরো। প্রথমেই আমি এই সর্ষে আর পোস্তটাকে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। এবার মাছের টুকরোগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য প্রথমেই আমি মাছের টুকরোগুলোতে গন্ধরাজ লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একই সঙ্গে 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন নুন দিয়েও মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি পাতি লেবু থাকে তাহলে সেই রস দিয়েও মাখাতে পারেন। একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিলে ভেটকি মাছের যে প্রচণ্ড আষ্টে গন্ধ সেটা আর অতটা থাকে না। গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি মাছগুলোকে ভাজার জন্য। তেল গরম হওয়ার পর একে একে মাছগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 4-5 মিনিট ধরে এপিঠ ওপিঠ করে উল্টে মাছগুলো ভেজে নিয়েছি। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। আগে থেকে যে সর্ষে পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। তার সঙ্গে আমি দিয়ে দিলাম 4 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। মশলাটা বানানো হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেম অন করে তাতে ফ্রাইং প্যান বসিয়ে 1 টিস্পুন মতো কালো জিরে নিয়ে নিলাম আর নিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। সেটাকে ভালোভাবে তেলের মধ্যে আমি নেড়ে নিলাম। আগে থেকে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেটাও এই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিচ্ছি। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার মশলাটা ধুয়ে সেই বাটির জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার থেকে যখন তেলটা ছেড়ে আসলো তখন তার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা নির্ভর করবে কতটা ঝোল রাখতে চাই সেই অনুযায়ী। ঝোলটা ফুটে যাওয়ার পর একে একে মাছের পিসগুলোকে সব আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে ঝোলটা একটু ফুটতে দিলাম। নুনটা একটু চেক করে নিলাম, দেখলাম নুনটা ঠিকই আছে। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমকে অফ করে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিলাম। সম্পূর্ণ রান্নাটি করতে আমার 25 মিনিট মতো সময় লেগেছে। এই প্রসঙ্গে বলে রাখি, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি একেবারেই নতুন, তাই আপনাদের সকলের সহযোগিতা আমার একান্ত কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার পরের দিন একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা।